गुड मर्निंग एवरीवन তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছিল বুধবার, তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকারই আছে, কারণ অনেকটা সকালেই উঠে পড়েছি। যেহেতু দেরি করে উঠলে আমার কাজ করতে মানে অফিসের ভাত রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়। আমি ঠিকঠাক মতো কাজ করে উঠতে পারি না ছেলেকে নিয়ে, ওই জন্য চেষ্টা করছি আজকে একটু তাড়াতাড়ি মানে এখন থেকে একটু তাড়াতাড়ি ওঠার। তো দেখো আমি ওই 4:50 এরকম বাজে তখনই উঠে পড়েছিলাম। দিয়ে যা কাজ টাজ ছিল ঘরে ওগুলো করে বাবু আবার উঠে পড়লো, ওকে মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। নিত্যদিনের কাজ যেমন থাকে, তোমাদের সঙ্গে মাঝে কদিন ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ নিজেরও যেমন শরীরটা চলছিল না আর ছেলেরও শরীরটা খুব খারাপ ছিল। তো মানে ভিডিও শ্যুট করে রাখা ছিল, কিন্তু আমি এডিট করারই সময় পাচ্ছিলাম না। তো চলো মানে ওপরে কাজ সেরে নিচে চলে এসেছি। আর বলছি না অনেক সকালে উঠে পড়েছি, দেখতেই তোমরা পাচ্ছ। এদিকে চা বসিয়ে দিয়েছি আর বাবুর খাবারটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে বাবুর খাবার বসিয়ে দিয়েছি, তো ওই দুটো হয়ে গেলে আবার ভাত বসিয়ে দিয়েছি। এটা আমার বড়মশাই খেয়ে অফিসে যাবে, ওই জন্য। তো ভাতটা যখন হচ্ছে খালি খালি বসে থেকে কিছু লাভ নেই, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, পরে কেচে নেওয়া যাবে, ওই জন্য জামা কাপড়গুলো ভেজাতে আসলাম, ঠিক আছে। তো আমাদের মানে এখানে খুব আয়রন জলে, ঠিক আছে। টাইম কলের জল আসলে তখনই এগুলোকে ধোয়া হবে। তো টাইম কলের জল এখন 7টার সময় দেয়, আগে 6টার সময় দিয়ে দিত, এখন আর 6টার সময় দেয় না, এখন ওই 7টার সময় দেয়। ওই জন্য আমি ভিজিয়ে রাখি জামা কাপড়গুলো, আর 7টার সময় জল আসলে মা এগুলোকে কেচে দেবে, ওই জন্য তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। আর সংসারে সবাই মিলে কাজ করলে জানো তো কাজগুলো গায়েই বাঁধে না। আর একা যদি কাজ করতে যাও না, মানে সমস্তটা নিজের ওপর প্রেশার পড়ে যায়, তখন আর নিজের কিছু ভালোই লাগে না, জানো তো। তাই জন্য চেষ্টা করি, মানে আমি তো সকালে সব দিন উঠতে পারি না, মাই ওঠে। চেষ্টা করি যেদিন যেদিন আমি একটু সকালে উঠি সেদিন মায়ের হাতে হাতে কিছু কাজ এগিয়ে দেওয়ার, কারণ মা তো একটা চাকরি করে, ওখানেও যাওয়ার আছে। না হলে তো বুঝতেই পারছো সরকার লেভেলের কেমন চাপ থাকে। এবার মানুষজন এখন এমনই হয়ে গেছে যে কিছুই ছাড়তে চায় না। তারপর মা বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ। আজকে সর্ষে ইলিশ করব, তো সর্ষে ইলিশ করবো আর কিছু দেখি করি মাছের মাথাটা দিয়ে। তো চলো। আর এদিকে দাদু এসেছিলো, দাদু বসেছিল, আর ওদিকে মা কী করছিল, আমরা গল্প করছিলাম, দেখতে পাচ্ছ দাদুর সাথে। আমার দাদু খুব রসিক মানুষ, জানো তো। এমনিতে মন খুব ভালো, কিন্তু খুব কষ্ট করে মানুষ হয়েছে, তো আর কষ্ট করে ইনকাম করেছে, তো এই জন্য নিজের জিনিসের প্রতি কোনো অবহেলা হলে না দাদু খুব কষ্ট পায়। ওই জন্য মাকে বলতে আসে, যেহেতু মেয়ে কাছে আছে, আর যার মেয়ে আছে মানে কথা বলার মতো তো কেউ একজন আছে। আর আমার সত্যি বলতে বৌমার কাছে তো আর সব কিছু বলা যায় না। যেমন আমার শাশুড়ি মায়ের কোনো মেয়ে নেই, তো আমার কাছে তো সব কিছু বলতে পারে না, কারণ আমি যত হোক বৌমা, ঠিক আছে। সর্ষে ইলিশটা কী সুন্দর হয়েছে, এদিকে মাছের তেল ছিল, আর এদিকে আমি একটু কী যেন করবো, ওইদিকে সবজি করছি, এটা দিয়ে মাছের মাথা দিয়ে সবজি করবে তোমরা। ইলিশ মাছের মাথা দিয়ে খুবই টেস্টি হয় খেতে। এটা করেছিলাম, আমার এটা শ্বশুরমশাইয়ের খুব পছন্দের খাবার। তাই ভাবলাম যে আমি একটু আলু ভাজা করি, মাছের তেল দিয়ে খাওয়া যাবে, ওই জন্য এদিকে আলু ভাজা করছি। বেগুনও ভেজেছিলাম। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বড়মশাই খেয়ে অফিসে চলে গেছে। আর আমি এদিকে মা এই গাছের পাতাগুলো নিয়ে এসেছিলো, যেহেতু গ্রামে বাড়ি আমাদের, অনেক কাজই থাকে, ঠিক আছে। এই পাতাগুলোকে মানে আমি এখন কেটে গুছিয়ে রেখে দেবো, আর মা এগুলোকে পরে এগুলোকে বের করে খিল ছাড়িয়ে নেবে। তারপরে আমি চলে আসলাম ছাদে জামাকাপড় মানে স্নান করে জামাকাপড়গুলো মেলতে। আর যেগুলো সকালে মেলা ছিল ওইগুলো একটু তুলে নেব। আর রোদের যা তাপ, মানে 1 সেকেন্ডও উপরে দাঁড়ানো যাচ্ছে না। তো সেই কাজগুলো করে নিয়ে আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও এখন উঠতে উঠতে অনেক বেলা আছে, তো তার মধ্যে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। আর এই দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে খেতে পারো ফ্রেশ করি। আমি ওখানে একটু খাইয়ে দিচ্ছি, যেহেতু দুপুরবেলা আমি ওকে খিচুড়ি খাওয়াই, তাই দেখেছো ওখানে বসিয়ে বসিয়ে গাছকে দেখাচ্ছি, পাতা দেখাচ্ছি, দিয়ে খাইয়ে দিলাম। তারপরে এখন বিকাল হয়ে গেছে, বাবু এখন ঘুরতে বেরোবে। কী করবো, ঠাম্মি কাজ করছে, পুটি করছে, আর ওর বাবা এসে খাবে যেহেতু, ওই জন্য। আর আমি ওকে নিয়ে একটু বেরিয়েছি, আমাকে পিছনে ফেলে রেখে। এখনকার ছেলেরা এত এক্সপার্ট, মানে তোমাদেরকে কি বলবো, মানে সব কিছু ওদের আগে আগেই হয়। তো ওকে দেখো আমার আগে আগে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাবে। তো আমি বলছি ওইদিকে। তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো বাবুর দুষ্টুমি দিয়ে ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।